বাংলাদেশি আম্বানির ছেলে আলামিনের বিয়ের পর কিন্তু এবার পর্ব পড়ে গেছে আমার দেওরের বিয়ের। হলুদের ভিডিওটা 2 দিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি, আজকে বিয়ের পর্বটা আপনাদের সাথে শেয়ার করছি। বিয়ের দিন কি কি করলাম সেটা নিয়েই কিন্তু থাকবে আজকের এই ভিডিওটি। বিয়ে বাড়িতে সাজগোজ, ঘোরাফেরা আর খাওয়া দাওয়া ছাড়া কি আছে বলেন। সকাল সকাল ঘুম থেকে উঠেই নাস্তা করে বসেছি, একদম গ্রামের নদীর টাটকা মাছ, সেই সাথে ইলিশ মাছ দিয়ে বিভিন্ন সবজি। নাস্তা করে আমাদের বাড়ির ভিডিও করছিলাম, সেই সাথে ঘুরে ঘুরে দেখছিলাম আবার কবে আসবো জানি না। এটা হচ্ছে আমার শ্বশুরের ঘর, অনেক আগের তৈরি ঘর। এটা নিচের থেকে প্রত্যেকটা জিনিসই পুরাতন, শুধু স্মৃতি হিসেবে রয়ে গেছে। আর এই পালঙ্কটা আমার শাশুড়ি মায়ের, আমার হাজবেন্ড জন্মের পর নাকি এই পালঙ্কটা কিনে দিয়েছিল আমার শ্বশুর। আর এই তো এগুলো স্মৃতি হিসেবে রয়ে গেছে। আমরা বছরে 2-1 বছরে যদি আসি তখন একটু দেখি, এটাই আর কি। বাসার সামনে দাঁড়িয়ে বিভিন্ন বিষয় সম্পর্কে জানছিলাম আমার শাশুড়ি এবং ফুফু শাশুড়ির কাছ থেকে। জানি না আবার কবে আসা হবে, এগুলো আসলে স্মৃতির পাতায় থেকে যাবে এই ভিডিওগুলো। আর তারপর আমরা হাঁটতে হাঁটতে আমাদের চকে যাই। এখানে নাকি আমাদের অনেক জমি আছে, অনেক ফসল লাগায়। আগে কখনো ওইভাবে এসে দেখা হয়নি, এবার একটু সেপারেট টাইম পাওয়ার কারণে ভেবেছি যাই। আজকে না গেলে হয়তো বা আর সময় পাবো না, ঠিক তাই পরে আর সময়ও পাইনি। আর এখান থেকে প্রায় ওই মাথা পর্যন্ত আমাদের জায়গা, মানে হাত যতদূর যায় আর কি। আমাদের হাতে খুব একটা সময় ছিল না, তাই চকে খুব বেশিক্ষণ থাকতে পারিনি। জাস্ট কয়েকটা ভিডিও করা বা এখানে জমিটা দেখার জন্য আসা আর কি। তারপর মেহেদি তুলতে চলে যাই। এখানে অনেক ধরনের রিচুয়াল থাকে, আমার বিয়েতে যেহেতু এগুলো হয়নি অ্যান্ড আমি এই সম্পর্কে একদমই অনুগত না, সো এই সম্পর্কে বলতে পারলাম না। তারপর বাসায় এসে দেওরকে গোসল করিয়ে নিজেরা রেডি হয়ে জামাইকে পাগড়ি পরিয়ে তারপর আমরা বিয়ে করানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর এটা হচ্ছে বরের গাড়ি, হাইস নিয়েছিল এবং প্রাইভেট কারও ছিল। আমরা ভাবিরা যেহেতু কয়েকজন ছিলাম, সো আমরা হাইসটাই প্রেফার করেছি। দেন এটা হচ্ছে নতুন বউর মতো লাগলেও এটা হচ্ছে দেওরের বড় ভাবি, অর্থাৎ এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের বড় ছেলের বউ। বরযাত্রীর গাড়ি বলে কথা, একটু তো মজা ঠাট্টা করতেই হবে, সেটাই হয়েছিল। তবে আমার কেন জানি হাইসে উঠে এত খারাপ লাগছিল, বমি বমি লাগছিল। শেষে আমি আসার সময় বলেছি আমি অটো ছাড়া যাবই না। মজা করতে করতে চলে আসলাম কনের বাড়ির গেটের সামনে। এটা কিন্তু অনেক বড় একটা পরীক্ষা ছেলের জন্য। আমরা যখন আমাদের বড় বোনদের বিয়ে হয়েছে, আমরা যখন শালি ছিলাম, তখন দুলাভাইয়ের জন্য মজা করে বিভিন্ন ধরনের শরবত বানাতাম। এই পুকুরের পানি, তারপর মরিচের গুঁড়া গলিয়ে তারপর ওটাকে শরবতের মতো বানিয়ে দিতাম, আয়রনযুক্ত পানি, এই ধরনের খাবার। তো জামাইয়ের জন্য এটা বেশ একটা বড় পরীক্ষা। ছোটবেলা থেকে বিয়ে বাড়িগুলোতে একটা কথা সবসময় শুনতাম, 101 কথা না হলে নাকি বিয়ে হয় না। এটা কি সত্যি? আপনারাও শুনেছেন নাকি মানে এটা একটা কুসংস্কার? অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন আমরা বসেছিলাম, তারপর খাবার টাবার খেতে বসলাম। মেয়ের বাসার খাবার কিন্তু বেশ মজাদার ছিল, নর্দার যে অনেক মজা এমন না, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল। হোক, বিয়ে পড়ানো, বিভিন্ন ধরনের রিচুয়াল, এগুলো মিলিয়ে কিন্তু অনেকটা রাত হয়ে যায়। আমরা অপেক্ষা করছিলাম, আর শেষমেশ এটা হচ্ছে একদম বিদায়ের মুহূর্তে। বিয়ে নামে শব্দটা মানুষের জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা করে, আর এই বিয়েকে কেন্দ্র করে মানুষ কিন্তু সংসার জীবনে পা রাখে। যাই হোক, আমার দেওরের নতুন জীবনের জন্য সবাই অনেক দোয়া করবেন। একটা মেয়ের বাবার বাসা থেকে বিদায়ের এই মুহূর্তটা সবচেয়ে বেশি কষ্টের। যাই হোক, আমারও বিষয়টা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তারপর সব আনুষ্ঠানিকতা শেষে আমরা কিন্তু আমাদের বাসার উদ্দেশ্যে নতুন বউকে নিয়ে চলে যাই। যাই হোক, রাত থেকেই প্রস্তুতি চলছিল পরের দিনের আনুষ্ঠানিকতার জন্য। তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে যাই বাসুর ঘর দেখতে, যে কতটুকু সুন্দর করে সাজিয়েছে। এবার দেওরের বিয়েতে আমাদের কোনো ভাবিদেরই চান্স দিচ্ছিল না। দুলাভাইরা এবং ভাগনারা এরা সবাই মিলে বাসুর ঘর সাজিয়েছে, আর সাজানোটা ওরা ওদের মতো করে চেষ্টা করেছে, যদিও সুন্দর হয়নি। আর ওইদিকে বাসুর ঘর সাজানো হচ্ছে, আর এইদিকে বর তো শুধু বউকেই দেখছিল, বউর জন্য কখন তারা বাসুর ঘরে যাবে সেই টেনশন করছিল। আর আমরা ভাবিরা তো মানে দেওরের সাথে অনেক মজা নিচ্ছিলাম এই বিষয়টা নিয়ে। দেন বাসর ঘরে যাওয়ার আগে বরকে তো আটকে দেওয়া হয়েছে বকশিসের জন্য। বকশিস না দিলে তাকে বাসর ঘরে ঢুকতে দেওয়া হবে না। আর এটাই হচ্ছে সেই সাজানো গোছানো বাসর ঘর। জীবনে একবার হলেও কারা কারা বাসর করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।